আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা এই ডিজাইনটা করব। এই ডিজাইনটা করার জন্য আসলে বেশি পরিশ্রম করতে হবে না, কিন্তু কিছু ক্রিটিক্যাল টার্মস মনে রাখলেই হবে। যেরকম লম্বা টাইপের ফন্ট ম্যানেজ করতে পারলে মোটামুটি আমাদের ডিজাইনটা হয়ে যাবে। তো এটার জন্য আমাকে আগে ফাইনালি একটা রাফলি প্রেজেন্টেশন রেডি করতে হবে। তো এরকম ডিজাইন আসলে অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাই, এটা তো আমরা অ্যাকচুয়ালি কপি করছি, কিন্তু আমরা যদি এরকম টাইপ বানাইতে চাই, আসলে এটা একটা ম্যানেজমেন্টিং ব্যাপার। মানে আসলে তুমি যদি প্রপারলি এই ডিজাইনটাই কপি করে ম্যানেজমেন্টটা ঠিক রাখতে পারো, তাহলে তুমি আহ, মানে যখন তোমার ডিজাইনটা কমপ্লিট করবা, তখন তুমি রেডিলি এরকম সুন্দর ডিজাইন করতে পারবা, আই হোপ। তো যাই হোক, আমরা এটার একটা প্রসিডিওর রেডি করছি যে এটা কিভাবে হয়েছে। প্রথমে সার্কেল থেকে শুরু করে এরকম আমরা একটা সুন্দর ডিজাইন রেডি করছি। আমার মনে হয় তোমরা পারবা, কারণ আমি অতটা পারি না, বুয়া হয়ে গেছি। তো এইটাকে আমরা জাস্ট এক্সপান্ড করে ফেলবো এখান থেকে। এক্সপান্ড হয়ে গেছে। তো কিছু বিষয় আছে যেটাকে আমরা আপাতত একটু অপাসিটি কমায় রাখবো, কারণ এটা দেখতে পাবো না কত দূর পর্যন্ত আমার অবজেক্টটুকু লাগবে। তো দেখতেই পাচ্ছ যে এটা এত দূর পর্যন্ত আমাদের অবজেক্টের একটা অংশ। কন্ট্রোল আর দিয়ে আমরা এই পর্যন্ত একটু ডেডিকেটেড লাইন করে রাখলাম। এবার আমি যেটা দরকার সেটা হচ্ছে যে এইখানে চ্যাম্পিয়ন কথাটা লিখতে হবে। তো আমরা একটা চ্যাম্পিয়ন কথা অলরেডি এখানে আছে। বাস্কেটবলটা কিভাবে লিখতে হবে সেটা পরে দেখাচ্ছি। তো এটা যেহেতু আমরা আপাতত এটা নিয়ে করলাম, একটা ফন্ট ব্যবহার করবো যেটার নাম হচ্ছে ব্যাবাস নিউ। তোমরা এই যে ব্যাবাস নিউ এটা ডাউনলোড করতে পারো। তো এটা আমি নেওয়ার পরে এটাকে এখান থেকে জাস্ট এই পর্যন্ত একটু ভালো করে দেখতে হবে। এটা আসলে দেখার বিষয়, এই পর্যন্ত তোমাদেরকে টেনে নিতে হবে। এখন ফাইনালি এটাকে আমরা ভেঙে ফেলবো ক্রিয়েট আউটলাইন করে। দেন আমাদের কাজ হবে এখান থেকে সি এবং এনটাকে টেনে বড় করা। সি এবং এনটাকে, এটাকে শিফট ধরলে দুইটা একসঙ্গে বড় হবে। নর্মালি তুমি সরি শিফট ধরে এইটাকে নর্মালি জাস্ট এইভাবে টান দিয়ে বড় করবা। তো দেখো এটা নর্মালি বড় হয়ে যাবে। এবার যেটা কাজ হবে সেটা হচ্ছে যে এইচটাকে এবং ওটাকে নর্মালি এতটুকু বড় করলা, তাহলে এরকম আসবে। তো এবার মূল যেটা আসলে আমাদের ফাইনালি এটা বলে যে এইগুলাকে আমাদের একসঙ্গে বড় করতে বলে। একসঙ্গে বড় করতে বললে মানে আলাদা আলাদা যদি বড় করো তাহলে হয় কি, মিলতে চায় না। আর তুমি যদি একসাথে বড় করো তাহলে একটা রেজাল্ট পাবা। কেমন দে বলি, এই পর্যন্ত এসে রেখে দিলা, এই পর্যন্ত একবারে এই যে এই সাদা দাগ পর্যন্ত। তাহলে হবে কি, তুমি যখন র‍্যাপ করবা তখন সুবিধা পাবা, আর আলাদা করলে সুবিধা পাবা না। তো দেখো আমি যখন র‍্যাপ করতেছি সব আলাদা আলাদা হয়ে গেছে, কারণ কি এটা গ্রুপ নাই। কন্ট্রোল জি দিয়ে আমি এটাকে গ্রুপ করলাম, দেন তুমি র‍্যাপ করবা। তাহলে মনে রাখবা যে আলাদা আলাদা থাকলে এটাকে র‍্যাপ করার সময় গ্রুপ করতে হয়। এবার আমি জাস্ট এখান থেকে আর্ক লোয়ারটা নিব এবং মাইনাস ভ্যালু দিতে থাকবো। দেখো এরকম মাইনাস ভ্যালু দিতে হবে, চমৎকার করে ওই অটোমেটিকলি মিলে যাবে। তোমরা কি খেয়াল করছো যে এখানে চমৎকার ভাবে এটা মিলে গেছে? আমি এটা তোমাদেরকে দেখাবো। আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে অ্যাপিয়ারেন্স করব। এই যে দেখো চমৎকার এটা মিলে গেছে। তো এটা তোমরা একটু পরে দেখো, তাহলে তোমাদের ভালো লাগবে আর কি। আমি জাস্ট এখান থেকে এই দাগটা নিয়ে নিচ্ছি। ওকে, এটা নেওয়ার পরে জাস্ট এখান থেকে বাস্কেটবল লেখাটাকে আমরা এখানে আপাতত রেড কালার দিচ্ছি। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কারণ হচ্ছে যে আমি দেখতে পাবো না। জাস্ট দেখতে পাওয়ার জন্য আমি এটাকে ছোট করে এখানে সামান্য একটু বড় করে দিই এরকম। এবার আমি এর ভিতরে ট্র্যাকিং দিয়ে দিব। তো ট্র্যাকিং কি জিনিস তোমরা না জানলে আমি খুব কষ্ট পাবো। তো তোমরা এর মধ্যে ট্র্যাকিং দিয়ে দিবা। চমৎকারভাবে ট্র্যাকিং চলে আসছে। আমাদের কাজ এখানে শেষ। এখন আমাদের এই যে এখানে কাটাকুটির পর্ব আছে, তো আমরা রেডটাকে ধরে জাস্ট আমরা এখান থেকে ইরেজ টুল দিয়ে এই পর্যন্ত কেটে ফেলবো। ওকে, এবার কাটবো হচ্ছে এই পর্যন্ত, তারপরে কাটবো হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তোমরা জানো যে এটা কিভাবে কাটতে হয়, আমি জাস্ট ওদেরটাকে কপি করছি আর কি। তো এটা গেল। আর এখানে একটা সার্কেল নেওয়া আছে, খেয়াল করেছো তোমরা? আমরা এইটা সার্কেলটাকে একটা কপি এখানে নিয়ে নিব। এটা আসলে তোমরা পরবর্তীতে এমনি পারবা, আমি তোমাদের আর কি এমনি ভূগোল পড়াচ্ছি, আমার বিশ্বাস তোমরা আমার থেকে এটা ভালো পারবে। তো এইগুলাকে সবগুলাকে একসঙ্গে ধরবা। তারপরে জানোই যে শেপ বিল্ডার টুল দিয়ে এগুলোকে ঠাস করে কেটে ফেলা যায়। এই যে এগুলো এক্সট্রা আছে, এই যে এক্সট্রা
এক্সট্রা গুলোকে শেপ বিল্ডার টুল দিয়ে কেটে ফেলতে পারবো। আর এই যে এখানে আরেকটা লাইন আছে নিচে, এই লাইনটাকেও তোমরা খুব সহজেই নিতে পারবে। দেখো খুব সহজে আমার কাজটা হয়ে গেছে। এবার আমি মেন এটাকে সরায় ফেলতেছি। এই যে দেখো আমার কাজ, এই যে এটা যেটা আছে গাইড, এটাকে ডিলিট করে দিলাম। দেখো চমৎকার ভাবে কাজটা হয়ে গেছে। এখন আমি জাস্ট যদি একটা সিম্পলি কালার দিলাম, এই যে এখানে স্ট্রোক আছে, স্ট্রোকটাকে আমি ভেঙে ফেলবো। এবার এটা দেখো সিম্পলি সব সুন্দর কালার হয়ে গেছে। যদি তুমি ব্ল্যাক করে কাজটা করতে চাও, ওইটার মতো দেখতে চাও, ইউ ক্যান। আমি এটাকে পেছনে দিলাম। দেখো এটাকে পেছনে দিয়ে তুমি জাস্ট কাজগুলো করতে পারো। যে এটা একটু নিচে, মানে মোটামুটি পারছি আর কি, আমি অতটা ভালো ডিজাইনার না। তারপরে ট্রাই করি কি আসলে তোমাদের দেখানোর জন্য ট্রাই করতে হয় মানে। তো এগুলোকে ধরে এই যে এই কালারটা দিয়ে দিতে হবে। বাস্কেট বলটাকেও সাদা করে দিলাম। তো হয়ে গেছে। তো এইভাবে দেখো চ্যাম্পিয়ন, এখন এইখানে জাস্ট একটা স্পেস দিয়ে এই যে চ্যাম্পিয়ন এই কথাগুলা তোমরা লিখে দিবা। এখন তোমরা যদি বলো যে ভাইয়া সত্যি কথা বলতে আমি লেখাগুলো লিখতে পারি না, তাহলে এটা মার্ক দেওয়া ছাড়া কোনো উপায় নাই। প্রচুর পরিমাণে মারতে হবে, এবং মারতে মারতে তোমাদের যে যুদ্ধে নিয়ে চলে যেতে হবে, এরকম করে একটা শেপ নিতে হবে। এবং সেই শেপের ভেতরে তোমাকে লিখতে হবে নিউ ইয়র্ক সিটি। তো আমি এটা লিখলাম, টাইপ অনে পাতে গেলাম, কন্ট্রোল ভি দিয়ে নিউ ইয়র্ক সিটি লিখলাম, এবং এটা নর্মাল একটা ফন্টে লেখা আছে। আমি এটাকে আপাতত এরকম নর্মাল একটা ফন্ট দিয়ে এটাকে জাস্ট, তোমরা জানো যে এটাকে আমরা সেন্টার অ্যালাইন করতে পারি, এবং এটাকে অবশ্যই সেন্টার অ্যালাইন করার সময় তোমরা যে কোনো একটা হ্যান্ডেল পাবে, যে এরকম ভাবে সেন্টার হ্যান্ডেল, এটাকে ধরে এরকম করে দিবে। এটা অনেক বড় দেখায়, তার জন্য সাইজটাকে আমরা ছোট করে দিব, এবং এটার কালারটা ব্ল্যাকই থাকবে। আমরা এটাকে একেবারে প্রপারলি সেন্টারে নিয়ে আসবো এরকম ভাবে। দ্যাটস গ্রেট। এই যে এখানে সুন্দর দেখো, আরো ছোট করতে হবে। তো আমরা এটাকে সাইজটাকে ছোট করে সুন্দর যতটুকু দরকার হবে ততটুকু বসা নিতে পারবো। মাশাআল্লাহ, তো আমাদের এটা খুব চমৎকার ভাবে হয়ে গেছে। তো আশা করি এটাও তোমরা পারবা। থ্যাংক ইউ।